দেখ আজকে আমাদের ভৌতিক ঘটনার প্রথম দিন। তো আজকে তোদেরকে আমি একটা জোকাবুড়ির ঘটনা শোনাচ্ছি, যেটা সত্য ঘটনা। ওটা আমাদের দেশে ঘটেছিল ঘটনাটা। জোকাবুড়িকে মানে গ্রাম অঞ্চলে অনেক দিন আগে অনেকে ভগবানও ভাবে, অনেকে আবার শয়তানও ভাবে। তো বেসিক্যালি ঘটনাটা হয়েছিল অনেক দিন আগে, তখন আমার বাবারা অনেকেই ছোট বলতে গেলে। তো আমাদের নিজের যে জমির যে পুকুরটা ছিল, মানে ধর বাড়ি এখানে, তার থেকে 1 মিনিট মতো হেঁটে যাওয়ার পরে ওই পুকুরটা পড়ে। তো ওই পুকুরের মধ্যে মাঝে মধ্যে যেমনি সেই মাটির ঘড়া জ্বালা টাইপের মেন ওই মাটির ঘড়ার মধ্যে যে সোনা গয়না যে যত রকম থাকে না, ওরকম থাকে, ঠিক আছে। ওরকম যে গড়িয়ে জ্বালাটাকে যদি কেউ গড়িয়ে দেয়, যেমনি একটা ঝনঝনে আওয়াজ হয়, ওরকম আওয়াজ আমার ঠাকুমা, দাদু, এমনকি ওখানে যে আমার জেঠু জেঠিমা, মানে আমার বাবার যে জেঠু জেঠিমা, ওরা অনেকবার ওই সেরকম আওয়াজটা পেয়েছে, যে রাত্রিবেলা এরকম পুকুরের মধ্যে এরকম আওয়াজ হয়। মেন হচ্ছে ওই যে জ্বালাটা আছে, জ্বালার মধ্যে প্রচুর পরিমাণে সোনা গয়না আর একটা সাপ। হ্যাঁ, এবার জোকাবুড়ি এমনই একটা জিনিস যে মানুষকে বলে যে যাদের জড়ুয়া বাচ্চা হয়, যমজ সন্তান হয় যাদের, তাদেরকে মেন বলে যে তোর ধন তুই নিয়ে নে, আমার 2টো নারকেল আমাকে দিয়ে দে। মানে ওর কাছে যে সম্পত্তি, হ্যাঁ, যত সম্পত্তি আছে সব ওকে দিয়ে দেবে, কিন্তু মেন হচ্ছে ওর যে 2টো বাচ্চা আছে ওদেরকে নিয়ে নেবে। বাচ্চাকে ওরা নারকেল বলে, বাচ্চাটাকে নিয়ে নেয়। ওটা জানি না আমি কি, শোনা ঘটনা, ঠাকুমা দাদুর মুখে শোনা ঘটনা। তো একদিন আমাদের পাড়াতেই, মানে দেশ বাড়ি, আমাদের দেশ হচ্ছে তোর দক্ষিণ 24 পরগনা, জয়নগরের যে মোয়া বলে বিখ্যাত, যেটা জয়নগর স্টেশন। তারপরে স্টেশন হচ্ছে মথুরাপুর। ওই মথুরাপুরে নেমে ওখান থেকে চাপলার মোড় যেতে, হ্যাঁ, তো ওইখানে আমাদের দেশ বাড়ি। তো ঘটনাটা ওখানকারই। একটা লোক, তখন রাত কটা বাজে, 10:30 11টা, দেশ বাড়িতে মানে তোর 8টার মধ্যে সব খেতে শুয়ে পড়ে। ওখানে ওটা অনেক রাত, ওখানে সব ওঠে আবার ভোর 4টের সময়, কেন সব ধান চাষবাস সব আছে না। তো ও যখন রাত্রিবেলা অনেক পরিমাণে মদ খেয়েছিল, মদ খেয়ে আসছে, দেখছে একটা কালো বুড়ি টাইপের, একদম কুচকুচে কালো, না বয়স্ক বুড়ি বুঝতে পারছে, সাদা শাড়ি পরে আছে, বসে আছে পুকুর ঘাটে। তো ও আস্তে আস্তে বলছে, ও জেঠিমা, এখানে কি করছো, এত রাতে বসে আছো? যেই বলেছে তখনই পুকুরে ঝাঁপ মেরে দিয়েছে। হ্যাঁ, সাথে সাথে ঝাঁপ মেরে দিয়েছে। ও তখন চেল্লামেল্লি শুরু করেছে যে ঝাঁপ মেরেছে যখন, তখন অনেক চেল্লামেল্লি শুরু করেছে। তো শুরু করার পরে মেন জিনিসটা হয়েছে যে সবাই উঠে গেছে, আশেপাশে যারা শুয়েছিল সবাই উঠে গেছে। আমার ঠাকুমা দাদু, তখন আমার বাবা ছোট, বাবা ওঠেনি, ঠাকুমা দাদু সবাই উঠে গেছে। উঠে এসছে, বলছে কে ঝাঁপ মেরে দিয়েছে পুকুরে। এবার দেখছে যে ওখানে যারা যতজন থাকে সবাই আছে। তো অনেকক্ষণ ধরে পুকুরটা দেখা হলো, বলছে যে কেউ তো নেই, বলছে আমি দেখেছি। এবার সবাই ভাবছে হয়তো প্রচুর পরিমাণে মদ খেয়ে আছে, অনেক পরিমাণে নেশা করে আছে। ও সবাই ভেবেছে হয়তো নেশার, এটা তো নেশার খালেও ভুলভাল দেখেছে, এমনি কিছুই হয়। তো তারপর অনেকবারই মানে ওই রাত্রিবেলা ঝনঝন যে আওয়াজটা হয়, যেন পুকুর দিয়ে কিছু সোনা গয়না গড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে ওই যে জ্বালাটা আছে, মাটির যে জ্বালা, কিছু নড়লে যেমনি একটা জ্বালা যদি মানুষ যদি গড়িয়ে দেয়, ভেতরে সোনা গয়না থাকে, ওগুলোতে আওয়াজ হবে। তো ওরকম আওয়াজ আমার ঠাকুমা দাদু এমনকি পাশে অনেকজনই পেয়েছে। তো একবার কি হয়েছে, আরো 2জন দেখতে পেয়েছে ওরকম। তো সবাইকে বলেছে, সবাই তখন বুঝেছে না এখানে ওই জোকাবুড়ি আছে। তো একটা বউয়ের যমজ বাচ্চা হয়েছে, সে থাকে আমাদের বাড়ি থেকেও একটু দূরে, হ্যাঁ, যমজ বাচ্চা। আর আমাদের ঘরের এদিকে একটা চাপা কল ছিল, অনেকে ওখান থেকে জল নিয়েছে। তো ওই বউটা না রোজ জল নিতে আসে, আর ওই বউটাকে রোজ ও পেছন করতো, যেমন মাটির ঘড়া যে গড়ি যাচ্ছে, শুধু বলতো যে তোর ধন তুই নিয়ে নে, আমার 2টো নারকেল আমাকে দিয়ে। এবার সবাই যখন ওকে বলেছিল, ও তো জানতো ব্যাপারটা, বউটার কোনো কান দিত না, ওর মতো যেত, কোনো ক্ষতি করতো না, এমনকি তোর রাস্তাও আটকাবে না, তোর পেছন আসবে। তো এমনি বহুদিন হওয়ার পরে একদিন ও জল আনতে গেছে,
যখন বাড়ি ফিরছে তখন আবার ওর পেছন নিয়েছে, আবার বারবার বলছে যে তোর ধন তুই নিয়ে নে, আমার দুটো নারকেল আমাকে দিয়ে। এবার যেই অমনি বলছে, অনেকবার ধরে বলছে না, তখন বউটার হয়তো মেন্টালিটি একটু কেমন হয়ে গেছে, যেমনি ছট করে রেগে গেলে যে মানুষের যে মস্তিষ্ক আর কাজ করে না, কী করছে সে নিজেও বোঝে না। তো ওরকম যখন বারবার বলছে, ও তখন রাগের মাথায় কী করেছে, তো মাটির রাস্তা, পাশে মাটির ডেলা ছিল, ও কী করেছে রাস্তা দিয়ে মাটির ডেলা তুলে পেছন ঘুরে ওই জ্বালাটার মধ্যে ছুঁড়ে মেরেছে। যেই ছুঁড়ে মেরেছে জ্বালাটা অমনি তখন গড়িয়ে সিধা পুকুরে ঝাঁপ মেরেছে, মানে পুকুরে পড়ে গেছে। যেই পুকুরে পড়েছে, পুকুরের জল পুরো মানে যেমনি ফোয়ারার মতো ওঠে, কিছু ভারী জিনিস করলে যেমন ছিটকে ওঠে, যেমনি ঝর্ণার মতো ওঠে না, ফোয়ারা যেমনি একটা ওঠে, ওরকম পুরো পুকুরের জল পুরো ফোয়ারার মতো উঠেছে। হ্যাঁ, ও আর ওইখান থেকে আস্তে আস্তে আবার বাড়ি এলো। এবার ও দুটো ওর যে যমজ বাচ্চা দোলনায় শুয়ে ঘুম পাড়িয়ে, আগেকার দিনে দেশ বাড়িতে বারান্দায় দেখবি দোলনা ঝোলানো থাকে বাচ্চাদের জন্য, দোলনায় দুটো বাচ্চাকে ঘুম পাড়িয়ে গেছিল। এসে দেখছে ওর দুটো বাচ্চা মরে মারা গেছে। এটা পুরো সত্য ঘটনা, আমাদের দেশেই হয়েছে এই ঘটনাটা। তো ওরকম মারা গেছে। তো মারা যাওয়ার পরে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, ঠিক আছে। ও আর কি, হ্যাঁ দুটো বাচ্চাই না পেলেও, এমনি আমার দাদুরা বলেছে আমাকে যে এমনি আগেও হয়েছে, অনেকে লোভের পরে বলেছে আমাদের ধন লাগবে বলে দিয়েছে লোভে পড়ে, তো ওদেরও বাচ্চাকে মেরে দিয়েছে কিন্তু ধন দিয়ে দিয়েছে, যা সোনা গয়না যা ছিল সব দিয়ে দিয়েছে, কিন্তু সন্তানটাকে নিয়ে দুটো সন্তান নিয়ে নিয়েছে, মারা ওদের মেরে দিয়েছে।